স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা সিবিও, নর্দার্ন, পেপার প্রসেসিং এবং জুট স্পিনিং নিয়ে আলোচনা করব। সিবিও নিয়ে আমরা গত 3 দিন আগে পোস্ট করেছিলাম, কিন্তু এর মধ্যে আপনাদের অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছেন এই স্টকটি নিয়ে আবারও একটি আপডেট দেওয়ার জন্য। তাই আজকে আমরা এই স্টকটি আবার পিক করেছি, আর সাথে এই 3টি স্টক নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি, এবং উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটি ভালো ভলিউমে ট্রেড হচ্ছে, এবং এই সপ্তাহেও আমরা দেখছি যে ভালো ভলিউমে লেনদেন হচ্ছে। এই স্টকটির বর্তমান রেসিস্ট্যান্স পয়েন্ট 209। এখানে একটা প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স থাকার কারণে এই স্টকটি এখান থেকে কিছুটা রিট্রেস করেছে, কিন্তু এখন আবার অনেকটা রিকভারি হচ্ছে, এবং আমরা হয়তো এই সপ্তাহে এই রেসিস্ট্যান্সটি দেখব ব্রেকআউট করতে সক্ষম হবে, এবং পরবর্তীতে এখানে আর একটি রেসিস্ট্যান্স মেনশন করছি আমরা, সেটি হচ্ছে 220। এটি একটি পিভট পয়েন্ট রেসিস্ট্যান্স নাম্বার 1। আর এর পরবর্তী রেসিস্ট্যান্সটি হবে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স 235, এবং এর পরেও এখানে আবার লিডিং ইন্ডিকেটর R2 রেসিস্ট্যান্স নাম্বার 2, যেটি 241 লেভেলে আছে। সো এই রেসিস্ট্যান্সগুলো আপনারা মার্ক করে নিতে পারেন। এখানে আবার এর পরবর্তীতে যে রেসিস্ট্যান্সটি হবে সেটি হচ্ছে 250। এখানেও প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স আছে, এবং এগুলো কিন্তু মোটামুটি একটু হার্ড রেসিস্ট্যান্স। যেহেতু উইকলি চার্টে আমরা দেখছি, উইকলি চার্টের রেসিস্ট্যান্সগুলো ভাঙতে একটু টাইম নেয়। সো এই রেসিস্ট্যান্সটি এখন হয়তো এই সপ্তাহে এটি ব্রেকআউট করতে সক্ষম হবে, এবং এর পরবর্তীতে 200 লেভেলে এসে হয়তো চেস করবে এই সপ্তাহে, এবং পরবর্তী উইকে যদি ভলিউম ঠিক থাকে তাহলে হয়তো এই রেসিস্ট্যান্সটিও ব্রেকআউট করবে। আর সিবিওর ক্ষেত্রে আমরা ডিটেলস আলোচনা করেছি 3 দিন আগের এই পোস্টটিতে। আপনারা যারা মিস করেছেন আপনারা চাইলে দেখতে পারেন। সিবিওর কিন্তু আমরা লং প্রজেকশন দিয়েছি 300 থেকে 340, এবং ওখানে আমরা সবগুলো উইকলি চার্ট, ডেইলি চার্ট এবং মান্থলি চার্টে আপনাদেরকে সব ব্যাপারগুলো অনেক ডিটেলসে মেনশন করেছি। এই পোস্টটি ছিল 3 দিন আগের একটি পোস্ট। কিছু লিডিং স্টক নিয়ে বিস্তারিত আলোচনা, এখানে ইএচএল, সিবিও, নাভারনা ফার্মাসিউটিক্যাল, ইন্ট্রাকো এবং অ্যাডভেন্ট ফার্মা নিয়ে আমরা আলোচনা করেছি। সো যাদের এই স্টকগুলো নিয়ে ইন্টারেস্ট আছে আপনারা এই পোস্টটি দেখতে পারেন। আর অনেকে হয়তো ভাবছেন যে পোস্টটি পুরনো হয়ে গেছে, এখানে কিন্তু উইকলি চার্ট, মান্থলি চার্ট এবং ডেইলি চার্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এই পোস্টটি আরও হয়তো 2 থেকে 3 মাস পর্যন্ত ভ্যালিড থাকবে এই অ্যানালাইসিসগুলো। সো সিবিওর ক্ষেত্রে ইন শর্ট, এই যে বর্তমান ট্রেন্ডটি ক্রিয়েট হচ্ছে এটা খুব শক্তিশালী একটি ট্রেন্ড। ভলিউম অনেক বেশি ভলিউমে ট্রেড হচ্ছে, আর এই ট্রেন্ডটি অনেক দূর এগিয়ে যাবে, এবং এটি হয়তো এ মাস তো প্রায় শেষ, সামনের মাসে হয়তো দেখবেন এটি 250 এই রেসিস্ট্যান্সটিকে চেস করে নিউ হাই ক্রিয়েট করার চেষ্টা করবে। রিসেন্ট যে হাইটি ছিল এই হাইটিকে ব্রেকআউট করে হয়তো একটা নতুন হাই ক্রিয়েট করতে যাচ্ছে এই স্টকটি। সো এই স্টকটি আপনারা যারা যারা আপনাদের ইন্টারেস্ট আছে আপনারা চাইলে আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারেন, আর যারা অলরেডি বাই করেছেন আপনারা চাইলে হোল্ড করতে পারেন। এবং এই রেসিস্ট্যান্স পয়েন্টগুলো আপনাদেরকে যেগুলো মেনশন করেছি ওই রেসিস্ট্যান্স পয়েন্ট থেকে আপনারা একটা বেনিফিট নিতে পারেন। রেসিস্ট্যান্স পয়েন্টে সেল করে আবার কিছুটা নিচ থেকে আপনারা চাইলে বাই দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব চয়েস। আমরা জাস্ট আপনাদের সাথে আমাদের আইডিয়াগুলো শেয়ার করছি। এখন আমরা নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এই স্টকটি ডে চার্ট নিয়েছে, এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সিগনিফিক্যান্ট হাই ভলিউম নিয়ে একটা ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, এবং রিসেন্টলি এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেল একটা রেসিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেকআউট করতে সক্ষম হয়েছে আজ। ভলিউম ভালো, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এই স্টকটি আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, আর যারা যারা এন্ট্রি দিয়েছেন আপনারা হোল্ড করতে পারেন। এই স্টকটি হয়তো আরও সামনে অনেক দূর আগাবে। এখন উইকলি চার্টে আমরা এই স্টকটিকে আরো লঙ্গার হরাইজনে যদি দেখি, এখানে কিন্তু একটা ব্রেকআউট করেছে স্টকটি। এই স্টকটি গত সপ্তাহে ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দেওয়ার পর এখনো রিটেস্ট দেয়নি। অনেক সময় অনেক স্টকে রিটেস্ট নাও দিতে পারে, রিটেস্ট দেবে এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি ব্যাপার না, তবে রিটেস্ট দিতেও পারে। এখন উইকলি চার্টের যে রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 293
টাকা এই প্রাইস পয়েন্টে একটা রেসিস্ট্যান্স আছে এবং পরবর্তীতে যে রেসিস্ট্যান্সটি হবে 314 এবং এর পরে এখানে বড় চ্যালেঞ্জ হবে 335, যেটা 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটা নিচে বর্তমানে অবস্থান করছে এবং এটার উপরে উঠলে কিন্তু এই স্টকটির ক্ষেত্রে আরো স্ট্রং প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। তবে এটা কিছুটা চ্যালেঞ্জিং, এখানে এসে হয়তো কিছুটা ব্যাক পাবে এই স্টকটি। সো 333 এখন একটা হার্ড রেসিস্ট্যান্স এই স্টকটির জন্য এবং একটা টার্নিং পয়েন্টও বলা চলে। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা আমাদের প্রফিট টেকিং জোন কিংবা আমাদের টার্গেট কোন পয়েন্টে আমরা সেট করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 495। যদিও এখানে অনেক রেসিস্ট্যান্স আছে, এখানে ডে টু ডে যারা ট্রেড করতে চান তাদের জন্য একরকমের স্ট্র্যাটেজি, যারা একটু লং টার্ম হোল্ড করতে চান তাদের জন্য হতে পারে 495 একটা টার্গেট। এখানে একটা সাইকেল, এই স্টকটি কিন্তু একটা প্রিভিয়াস একটা লং প্রাইস অ্যাকশন করেছিল, একটা লং র্যালি করার পর একটা বড় রকমের পতনও হয়েছে। সো এক্ষেত্রে তার যে রিসেন্ট যে 2020-তে যে হাইটি করেছিল, 2019 থেকে 2020 এই অর্থ বছরে যে হাইটি করেছিল, সেখান থেকে আমরা একটা ফিবোনাসি চার্ট ড্র করেছি এবং আমরা ধরে নিচ্ছি যে মিনিমাম যদি 23% রিকভারি দেয় তাতেও এই স্টকটি প্রাইস অ্যাকশন হবে 495 পর্যন্ত। সো যাদের আছে আপনারা চাইলে হোল্ড করতে পারেন। এই স্টকটি গ্র্যাজুয়ালি আপ করতে করতে হয়তো 400 এই সাইকেলটি কমপ্লিট করবে এবং এই সাইকেলটি যদি সাকসেসফুলি কমপ্লিট করতে পারে পরবর্তীতে 680 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তবে এটি পরে আগে ফার্স্ট টার্গেটটা তো অ্যাচিভ করতে হবে। ফার্স্ট টার্গেট আমরা সেট করতে পারি 495। আর এখানে বড় চ্যালেঞ্জ হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে স্টকটি ওঠা, কারণ 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যাওয়াতে এই স্টকটি দীর্ঘদিন ধরে কিন্তু একটা মন্দার মধ্যে ছিল, প্রাইস অ্যাকশন ছিল না কিংবা প্রাইস অ্যাকশন হলো সেগুলো ছোট ছোট প্রাইস অ্যাকশন ছিল, সাস্টেইন করেনি, একটা র্যালির মধ্যে স্টকটি দীর্ঘদিন ধরে যেতে পারছিল না। সো 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে, যেটা প্রাইস পয়েন্ট লেভেল আবারও মেনশন করছি 333 টাকা, এই লেভেলটাকে অতিক্রম করলেই কিন্তু এই স্টকটির ক্ষেত্রে একটা স্ট্রং র্যালি হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা উইকলি চার্টে পেপার প্রসেসিং লিমিটেড এই স্টকটির অবস্থান যদি দেখি, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এই স্টকটির এক্স্যাক্ট নেম। এই স্টকটি সম্পর্কে আমাদেরকে রিসেন্টলি অনেক ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠিয়েছিলেন যে এই স্টকটি সম্পর্কে একটা আপডেট দেওয়ার জন্য। সো আজকে আমরা এই স্টকটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই স্টকটি বর্তমানে একটা ট্রেন্ড লাইন আমরা এখানে ড্র করেছি, এই ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ফেস করছে। এই স্টকটি প্রথম যখন একটা হাই ক্রিয়েট করেছিল 286 থেকে 290, এই জোনটা থেকে এসে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করে এবং এখান থেকে রিজেকশন হয়ে কিন্তু একটা লং কারেকশনের পড়ে যায়। এটা আবারও কিন্তু এটাকে ব্রেকআউট করার চেষ্টা করে, ব্রেকআউট করতে ব্যর্থ হয়, এখান থেকে রিজেকশনের পর একটা আবার বড় রকমের পতন। এখন এই স্টকটি আবারও ট্রাই করছে যে এই যে রেসিস্ট্যান্স, এটাকে আমরা এখন একটা কি রেসিস্ট্যান্স বলবো, পরপর দুবার এটি কিন্তু এই পয়েন্ট থেকে রিজেকশন হয়েছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন টার্নিং পয়েন্ট হবে 292। আমরা যে পয়েন্টগুলো থেকে বেশিরভাগ ক্যান্ডেল রিজেকশন হয়েছে এই পয়েন্টটাকে ধরছি। সো 292 এবং এখানে R1 আমরা একটা রেসিস্ট্যান্সও দেখতে পাচ্ছি 89। সো 290 থেকে 92 এই জোনটাকে যদি অতিক্রম করতে সক্ষম হয় এই স্টকটি আপ টু 389 পর্যন্ত, অর্থাৎ 300 প্রায় 90 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকটি এখন কিছুটা এখানে একটু ব্যাক পাচ্ছে, এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটা রেসিস্ট্যান্স ছিল 276, 276 এ এসে কিছুটা রিজেকশন হয়, রিজেকশন হয়ে কিন্তু এখন এখানে ফিবোনাসি আমরা দেখতে পাচ্ছি যে 240 লেভেলে এসে এটা আবার সাপোর্ট নিচ্ছে। সো এই স্টকটির ক্ষেত্রে কারেকশনে কিন্তু ভলিউম কমে যাচ্ছে, এটি একটি ভালো দিক। উইকলি চার্টে যদিও এই ক্যান্ডেলটি এখনো ক্লোজ হয়নি, এখানে কিন্তু মোটামুটি একটা ভালো ভলিউম ছিল। সো এই সপ্তাহে যদি ভলিউম আমরা দেখি যে একটু ড্রাই হয়ে আসছে কিংবা এখান থেকে যে একটু রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, এটিও কিন্তু একটু গুড সাইন যে এটি কিন্তু 240 লেভেলে এসে এটা 44 এই লেভেলে এসে রিজেকশন হচ্ছে, মিনস বায়াররা এই পজিশনে এসে আস্তে আস্তে স্ট্রং পজিশন নিচ্ছে এবং বিয়ারদেরকে এই পজিশনে কিন্তু তারা ডিফিট করছে, এখান থেকে একটা বাই প্রেশার ক্রিয়েট হচ্ছে।
সো এটা একটা ভালো দিক। সো এই সপ্তাহে আমরা যদি দেখি যে এটি 240-র উপর সাস্টেন করে যাচ্ছে এবং এই ক্যান্ডেলে কিছুটা রিজেকশন, কিংবা আমরা ডে চার্টে যদি দেখি যে একটা রিভার্সাল সিগন্যাল, বুলিশ একটা রিভার্সাল সিগন্যাল আমরা যদি পাই, এখানে আমরা দেখছি যে ক্যান্ডেলগুলো ছোট হয়ে আসছে, মিনস সেল প্রেশারটা অনেকটা কমে যাচ্ছে। আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে বুলস, যারা বুলস একটা পজিশন নিচ্ছে বুলরা, সো এই স্টকটি এখন আবার এখান থেকে এসে চেষ্টা করবে তার যে কি রেসিস্ট্যান্স 290, এটিকে অতিক্রম করার। আর এটিকে অতিক্রম করলে এটার টার্গেট হবে 390 পর্যন্ত, এটি প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। আর ওভারঅল এই ট্রেনটা কতটা পাওয়ারফুল সেটা যদি আমরা দেখি, ভলিউম দিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে। এই ট্রেনটি কিন্তু শক্তিশালী ট্রেন, কারণ এই ভলিউম, এটা কিন্তু অ্যাভারেজ থেকে, আমরা ডেইলি চার্টে দেখছি অ্যাভারেজ থেকে বেশি ভলিউম নিয়ে কিন্তু এই ট্রেনটি ক্রিয়েট হয়েছে। সো এই ট্রেনটি শক্তিশালী ট্রেন্ড, এবং আশা করছি মার্কেট পারফরমেন্সের সাথে সাথে এটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং আপ টু 390 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে। এখন আমরা উইকলি চার্টে জুট স্পিনার্স লিমিটেড এই স্টকটির অবস্থান আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই স্টকটি রিসেন্ট প্রিভিয়াস হাই যেটি ছিল 355 লেভেলে, সেটিকে কিন্তু ব্রেকআউট দিয়েছিল গত সপ্তাহে। ব্রেকআউট দিয়ে কিন্তু একটা খুব শক্তিশালী একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি উইথ হিউজ ভলিউম। সো এই যে এখন বর্তমান যে ট্রেন্ডটি, এটি কিন্তু খুব পাওয়ারফুল একটি ট্রেন্ড, এবং এটি তার প্রিভিয়াস হাইটিকে ব্রেকআউট করে এখন কিন্তু নতুন হাই ক্রিয়েট করেছে। এবং এই স্টকটি এখন ফিবোনাচি পয়েন্টে 468, এখানে এসে একটি সাইকেল কমপ্লিট করবে, এবং এই সাইকেলে যদি এখান থেকে রিজেকশন হয় তাহলে একটা কারেকশনে পড়বে, এবং ফার্স্ট সাপোর্টটি নিবে হচ্ছে 428, এখানে এসে ফার্স্ট সাপোর্টটি নিবে। আর এই রেসিস্ট্যান্স যেটা আমরা দেখালাম, যেখানে একটা ফিবোনাচি সাইকেল 161%-এর যে রেসিস্ট্যান্স পয়েন্টটি, যেটি প্রাইস পয়েন্ট লেভেল 468, এটি যদি অতিক্রম করতে পারে পরবর্তীতে রেসিস্ট্যান্স ফেস করবে 528। এবং নট অনলি দ্যাট, এই 161%-এর সাইকেলটি যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে পরবর্তী গন্তব্য হবে 627 পর্যন্ত। সো এই স্টকটির ক্ষেত্রে ওভারঅল যে ট্রেন্ডটি, এটি খুব পাওয়ারফুল ট্রেন্ড। এখানেও অনেক ভলিউম ছিল, এখানেও আমরা দেখছি ভলিউম, এবং কারেকশনে কিন্তু ভলিউম আমরা দেখছি ভেরি লো, মিনস এখানে এই জোনগুলোতে যে মানি এন্টার করেছে সেগুলো কিন্তু এখনো এক্সিট নেয়নি, বরঞ্চ এখানে কিন্তু নতুন করে আবার মানি ফ্লো হচ্ছে, মানি ইন করছে। সো ওভারঅল এই ট্রেন্ডটি কিন্তু খুব পাওয়ারফুল একটা ট্রেন্ড। আর আমরা এখানে একটি ট্রেন্ড লাইন ড্র করেছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার যে ট্রেন্ডটি ছিল, ট্রেন্ডটিকেও ব্রেকআউট করেছে, এবং ব্রেকআউট করে কিন্তু এখন এই ট্রেন্ড লাইনটি সাপোর্ট হিসাবে কাজ করছে। সো এই স্টকটি কিন্তু একটা খুব পাওয়ারফুল একটা ট্রেন্ডের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, একটা হিউজ মোমেন্টাম, একটা পাওয়ারফুল মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং আশা করছি এই মোমেন্টামটা আরও সাস্টেইন করবে। তবে এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 468 কিংবা 69 এই জোনটাতে এসে যদি এটা রিজেকশন হয়, কিছুটা কারেকশনে পড়বে, এবং কারেকশন হয়তো দিয়ে আবার নতুন করে মোমেন্টাম নিয়ে উঠতে পারে, অথবা এটি যদি ব্রেকআউট করে এখানে আবার একটা হয়তো রিটেস্ট দিবে, রিটেস্ট দিয়ে যদি সাকসেসফুল হয় এটার গন্তব্য হবে 627, এবং যাত্রাপথে এখানে R3 যে রেজিস্ট্যান্সটি আমরা মেনশন করলাম 520 লেভেলে, এখানে এসে আবার একটা রেজিস্ট্যান্স ফেস করবে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস এই 4টি স্টক নিয়ে। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।